আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা অনুশীলনী 1.3 এর দুটি অঙ্ক 5 এবং 6 নিয়ে আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 7 এবং 8 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা দেখে নিই আমাদের আজকে মূল আলোচনার বিষয়বস্তু কি। 7 নং অঙ্ক বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা বলেছিলাম যে যদি অঙ্কের মধ্যে বৃহত্তম সংখ্যা সর্বাধিক সংখ্যা থাকে তাহলে করতে হবে গসাগু, আর যদি ক্ষুদ্রতম লঘিষ্ঠ কথাটি উল্লেখ থাকে তাহলে করতে হবে লসাগু। তাহলে অঙ্কে কিন্তু দেখো ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়েছে। আরেকটি কথা দেখো, বলছে বাক্যে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। যেহেতু বলছে যে ক্ষুদ্রতম সংখ্যা এবং ভাগশেষ 5 থাকবে, এই জন্য আমাদের অঙ্কটিকে লসাগু করতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটি কিভাবে সমাধান করা যায় চেষ্টা করি। 7 নং প্রশ্ন সমাধান। 7 নং অঙ্কে যেহেতু বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে, তাহলে আমরা যদি এই 8, 12, 18 এবং 24 এই সংখ্যাগুলো লসাগু করি, লসাগু করার পর, আর যেহেতু বলছে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে, লসাগু করার পর ওই ভাগশেষ সংখ্যাটি যদি লসাগুর সাথে যোগ করে দাও তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমরা লিখব প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু এর সাথে 5 যোগ করলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখে নিলাম প্রদত্ত সংখ্যাগুলো লসাগুর সাথে। প্রদত্ত সংখ্যা বলতে কিন্তু এখানে বলা হয়েছে 8, 12, 18 এবং 24, এটা হলো প্রদত্ত সংখ্যা। এই লসাগুর সাথে 5 যোগ করলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে, এই কথাটি আমরা আগে লিখে নিলাম। এখন 8, 12, 18 ও 24 এর লসাগু নির্ণয় করে পাই। আমরা এই সংখ্যাগুলো লসাগু করব। লসাগু মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা লসাগু করে নিব। 8, 12, 18, 24। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো লসাগুর যে নিয়মটা, আমরা সর্বপ্রথমে সবচেয়ে ছোট সংখ্যা 2, তারপর 3, তারপর 4, তারপর 5, এইভাবে পর্যায়ক্রমে দিব। আর দিব বলতে ভাগ করব। ভাগ করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে সংখ্যাটিতে আমরা ভাগ করি কিনা ওই সংখ্যাটি যেন কমপক্ষে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের দুটি সংখ্যার মধ্যে যায়। যদি দুটি সংখ্যার মধ্যে যায় তাহলে আমরা ওই সংখ্যাটি নিতে পারবো, আর যদি দুটি সংখ্যার মধ্যে না গিয়ে একটি সংখ্যার মধ্যে যায় তাহলে কিন্তু আমরা ওই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা আরেকটি কথা খেয়াল রাখবে, যদি যে প্রদত্ত সংখ্যাগুলো থাকবে এদের মধ্যে জোড় সংখ্যা থাকে তাহলে তোমরা ভাববা অবশ্যই সেটা 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এখানে দেখো সবগুলো 2 জোড় সংখ্যা, মানে প্রত্যেকটাই 2 দিয়ে ভাগ করতে পারবো। আমরা দিব প্রথমে 2 দিয়া, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে
18, 12 দুগুণে 24। আমরা কিন্তু 2 দিয়ে ভাগ করেছি। আবার দেখো জোড় সংখ্যা আছে 4, 6, 12, তিনটা জোড় সংখ্যা আছে, আবার 2 দিয়ে যাবে। জোড় সংখ্যা থাকলে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9 যায় না, আমরা যে সংখ্যাটির মধ্যে না যায় আমরা অপরিবর্তিত অবস্থায় ওটা রেখে দিব। 12, 6 দুগুণে 12। এখন থেকে আবার জোড় সংখ্যা আছে 6 আছে 2 আছে, আবার 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে 2 ওকে 2, 3 এর মধ্যে যায় না, আমি এইভাবে রেখে দিব। 9 এর মধ্যে যায় না, এইভাবে রেখে দিব। 6 এর মধ্যে যায়, 3 দুগুণে 6। এখন থেকে এখানে কোনো জোড় সংখ্যা নেই, তার মানে আর 2 দিয়ে যাবে না। এখন আমরা চেষ্টা করি 3 দিয়ে যায় কিনা। 3 দিয়ে যাবে। 1, 3 ওকে 3, 3 3 9, 3 ওকে 3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু লসাগুটা ইতিমধ্যে করে ফেলছি। লসাগুটা হবে এই পাশের সংখ্যাগুলোর ধারাবাহিক গুণফল। তাহলে আমরা লিখব অতএব প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু। প্রদত্ত সংখ্যা গুলোর লসাগু। লসাগু কি হবে? এই পাশের সংখ্যাগুলোর ধারাবাহিক গুণফলই হবে লসাগু। কি কি আছে এখানে? 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3, 3 গুণন 3। আমরা 5টি সংখ্যা পেয়েছি। এখন যদি আমরা গুণন করি সংখ্যাটি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 3 24 72। তাহলে তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, 3 24 72। তাহলে আমরা কিন্তু এই সংখ্যাগুলোর লসাগু পেয়েছি 72। আর যেহেতু আমরা অঙ্কের প্রথমে লিখছি যে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগুর সাথে 5 যোগ করলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যায়, তাহলে আমরা কিন্তু এই যে লসাগুটা পেয়েছি এর সাথে 5 যোগ করে দেব। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেহেতু নিচে জায়গা নেই, আমরা উপরে চলে যাব। এখন আমরা লিখব অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, আমাদের লসাগু পেয়েছি আমরা কত? 72। লিখব 72। আর প্রত্যেক ক্ষেত্রে অবশিষ্ট থাকে কত? 5। ওই সংখ্যাটি আমরা যোগ করে দিব। যোগ 5 ইকুয়াল 77। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ইতিমধ্যে 7 নম্বর অঙ্কটি সমস্যা সমাধান করেছি। এখন যদি আমরা এই অঙ্কটি প্রমাণ করতে যাই, প্রমাণ কি করব? যেহেতু বলছে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যে 8, 12, 18 এবং 24 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এই 77কে যদি তোমরা এ দিয়ে ভাগ করো, আমি প্রমাণটা দেখে দিচ্ছি তোমাদের। আমরা পেয়ে গেছি ক্ষুদ্র 77, এটাকে ভাগ করতে বলছে কত দিয়ে? 8 দা। যদি তোমরা 8 দা ভাগ করো, দেখো 8 9 72, 72 আমরা পেয়েছি কি? 5। এই দেখো প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ কি? 5 আছে। হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 5 থাকবে। এইভাবে যখন তোমরা প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করবা, প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 5 থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। তাহলে আমরা লিখব উত্তর ক্ষুদ্রতম সংখ্যাটি 77।
আর আমাদের অঙ্কে কিন্তু এটাই বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা, আমাদের একটি ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলা আছে, আমরা সংখ্যা বের করে ফেলছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 8 নং অঙ্কটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখি 8 নং অঙ্কে কি বলেছে। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, দুটি অঙ্কের মধ্যে আমরা যে পার্থক্যটি লক্ষ্য করতে পারছি বা দেখছি সেটা হলো 7 নং অঙ্কে বলা হয়েছে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে, আর 8 নং অঙ্কে কিন্তু প্রত্যেকবারের কথা উল্লেখ না করে বলছে যথাক্রমে যে 15, 20, 25, 31 ও 43 অবশিষ্ট থাকবে। এটুকু হলো অঙ্কটার মূল পার্থক্য। তাহলে আমরা এই অঙ্কটি সমস্যা করার জন্য প্রথমে আমরা কি করব, যে যথাক্রমে যদি কথাটি উল্লেখ থাকে, যথাক্রমে তো অবশ্যই এই যথাক্রমের সংখ্যাটিকে যে সংখ্যা দিয়ে ভাগ করতে বলা হয়েছে ওইটা থেকে বিয়োগ করে নিব। তাহলে চলো আমরা দেখি 8 নং সমাধান করব আমরা। 8 নং, যে এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 কে, তাহলে আমরা লিখব যে 20 মাইনাস কত অবশিষ্ট, যথাক্রমে 20 থেকে 15, তাহলে বিয়োগ করব 15। তারপরে সংখ্যা আছে আমাদের 25, বিয়োগ করব 20, তারপরে আছে আমাদের 30, 30 এর বিয়োগ করব 25, তারপরে আছে 36, বিয়োগ করব আমরা 31, পরে আছে 48, বিয়োগ করব আমরা 43। প্রিয় শিক্ষার্থীরা, কেন আমরা এগুলো বিয়োগ করছি, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে এত এত অবশিষ্ট থাকবে। এই জন্য আমরা দেখি আগে যথাক্রমে যত যত ভাগশেষ থাকবে এই ভাগশেষটা বিয়োগ করে আমরা কি ফলাফল পাই। তাহলে আমরা দেখি 20 থেকে 15 বাদ দিলে আমরা পাবো 5, 25 থেকে 20 বাদ দিলে পাবো 5, 30 থেকে 25 বাদ দিলে পাবো 5, 36 থেকে 31 বাদ দিলে পাবো 5, আর 48 থেকে 43 বাদ দিলে পাবো 5। প্রিয় শিক্ষার্থীরা, একটি বিষয় খেয়াল করো, আমরা কিন্তু প্রতি ক্ষেত্রে আমরা 5 ভাগশেষ বা অবশিষ্ট থাকতেছে এই সংখ্যাটি। আর যেহেতু আমাদের বলছে ক্ষুদ্রতম সংখ্যা, আমরা জানি যে ক্ষুদ্রতম সংখ্যা চাইলে আমাদের লসাগু করতে হবে। তাহলে আমরা কি করব, যে প্রথমে যে সংখ্যাগুলো দিয়েছে যে 20, 25, 30, 36 এবং 48, এই সংখ্যাগুলোর লসাগু করব। এখানে 20, 25, 30, 36 ও 48 এর লসাগু নির্ণয় করে পাই। লসাগু নির্ণয় করে পাই। আমরা এই সংখ্যাগুলোর লসাগু করব। 20, 25, 30, 36, 48। প্রিয় শিক্ষার্থী, লসাগুর একই নিয়ম, আমরা সর্বপ্রথমে 2 দিয়ে দিব, যতক্ষণ 2 দিয়ে ভাগ করা যায় করব। আর ভাগ করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবো, আমি আবারও বলছি, কমপক্ষে 2টি সংখ্যার মধ্যে, ওই যে সংখ্যা দিয়ে ভাগ করব কমপক্ষে 2টি সংখ্যার মধ্যে যেতে হবে। আর যদি সংখ্যাগুলোর মধ্যে জোড় সংখ্যা থাকে তাহলে অবশ্যই এটা 2 দিয়ে যাবে। আমরা 2 দিয়ে যদি দেই, 10 দুগুণে 20, 25 যায় না, আর যেটা ভাগ না যায় আমরা ওইটা অপরিবর্তিত অবস্থায় রেখে দিব। 25 যায় না, আমরা রেখে দিব 30, 15 দুগুণে 30, 18 দুগুণে 36, 24 দুগুণে 48। আবার আমরা
এটাকে 2 দিয়ে দিব কেন এখানে 10 আছে 18 আছে 24 আছে জোড় সংখ্যা আমরা 2 দিয়ে আবার দিতে পারবো 5 দুগুণে 10 25 যায় না রেখে দিব 15 যায় না রেখে দিব 18 9 দুগুণে 18 12 দুগুণে 24 তাহলে দেখো এখানে জোড় সংখ্যা মাত্র 12 তার মানে আমরা যদি 2 দিয়ে দেই শুধু 12 এর মধ্যে যাবে আর যাবে না অতএব আমরা একটি সংখ্যার মধ্যে গেলে আমরা দিতে পারবো না এখন আমাদের অন্য চিন্তা করতে হবে তাহলে আমরা দেখব 3 দিয়ে যায় কিনা যদি 3 দিয়ে না যায় 4 দিয়ে না গেলে 5 দা এবার স্টেপ বাই স্টেপ আমরা দেখব 3 দিয়ে দিলে দেখো 9 3 3 9 12 3 4 12 3 5 15 তার মানে 3 দিয়ে কমপক্ষে দুটি সংখ্যার মধ্যে যায় 2 এর বেশি যায় আমরা 3 দিয়ে দিব যদি 3 দিয়ে দে 5 যায় না আমরা রেখে দিব 5 25 যায় না রেখে দিব 3 দিয়ে 15 3 5 15 3 3 কে 9 3 4 12 দেখো আমরা 3 দিয়ে দিয়েছি 3 দিয়ে কিন্তু আর যায় না হ্যাঁ এখন আমরা আবার 4 দিয়ে যাবে না একটার মধ্যে যায় এখন 5 দা যদি দেখি যায় কিনা 5 দেখো এখানে 5 দিয়া যাবে যদি আমরা 5 দিয়া ভাগ করি 5 ওকে 5 5 5 25 আবার 5 ওকে 5 3 যায় না এমনি রেখে দিব 4ও যায় না আমরা রেখে দিব প্রিয় শিক্ষার্থীরা আমরা 5 দিয়ে দিয়েছি এরপর আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না একটা সংখ্যা যায় অতএব আমরা আর ভাগ করতে পারবো না এখন আমরা লিখব অতএব প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু আমরা লসাগুটা আগের অঙ্কের মতো আমরা সাইডে যে সংখ্যাগুলো আছে এগুলো ধারাবাহিক গুণফল করব আমাদের লসাগু হবে প্রথমে 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 3 গুণন 4 3 গুণন 4 তাহলে আমরা এই চারটি সংখ্যা পেয়েছি 1 2 3 4 5 6 7টা সংখ্যা পেয়েছি চারটি না তাহলে আমরা এই ধারাবাহিক যদি গুণফল করি তাহলে দেখো গুণফলটা কি আসবে 2 দুগুণে 4 3 4 12 5 12 60 তাহলে আমরা এই কয়টা সংখ্যা গুণন করলে পাবো 60 আবার দেখো 3 5 15 4 15 60 তার মানে তোমরা ক্যালকুলেটরটা করবে আমরা মুখে করছি এই সবগুলো যখন গুণন করি দেখো আবার 2 দুগুণে 4 3 4 12 5 12 60 এখানে 60 আসে 3 4 12 5 12 60 তার মানে 60 গুণন 60 যদি করি এটার ফলাফলটা আমরা পেয়ে যাব 60 গুণন 60 তোমরা ক্যালকুলেটর দিয়ে করবে 6 6 36 36 আর দুইটা শূন্য আমি সংক্ষেপে করে ফেলছি এটার গুণফল আসবে কত 3600 3600 হলো এই সংখ্যা প্রদত্ত সংখ্যাগুলো লসাগু পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমাদের নিচে জায়গা নেই আমরা আবারও উপরে চলে যাব প্রিয় শিক্ষার্থীরা আমরা অঙ্কটি দেখো বলছেন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করে যথাক্রমে এত এত অবশিষ্ট থাকবে যথাক্রমে এত এত অবশিষ্ট থাকবে আমরা কিন্তু বিয়োগ করে একটা সংখ্যা পেয়েছিলাম যে প্রত্যেক ক্ষেত্রে আমাদের ওই ফলাফলটা 5 থাকতেছে যেহেতু প্রত্যেক ক্ষেত্রে আমাদের 5 থাকে তাহলে যদি আমরা ওই সংখ্যাটা থেকে 5 বিয়োগ করে দিই তাহলে আমরা যে আমাদের কাঙ্ক্ষিত ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব এখন আমরা লিখব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আমরা লসাগু পেয়েছি 3600 3600 আর যেহেতু আমরা প্রত্যেকবার যথাক্রমে এত এত অবশিষ্ট থাকবে আমরা কিন্তু প্রত্যেকবার বিয়োগ করার ফলে একটি সংখ্যা পেয়েছি সেটা হলো 5 ওই 5 সংখ্যাটিকে যদি আমরা বিয়োগ করে দেই বিয়োগ 5 তোমরা বিয়োগটা এই অবস্থা করতে পারো আবার
পাতালে বা খাড়া যে কোনোভাবে করতে পারো তোমরা। এই বিয়োগটা আমরা যদি এখানেও বিয়োগ দিতে পারি, বিয়োগ 5, তাহলে আমরা পাবো কত? 5 10 5 হাতে 1, এখানে 10-তে 1 বাদ দিলে 9, হাতে 1, এখানে 6-তে 1 বাদ দিলে 5, হাতে নেই 3। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 3595। এই 3595-কে যখন আমরা 20 দিয়ে ভাগ করব, দেখবা ভাগ করলে কিন্তু আমরা ওই যে যথাক্রমে এই 15 20 25 30 ও 43 আমাদের কি ভাগশেষ থাকবে। তোমরা প্রথম অঙ্কটার মতো আমরা যেভাবে প্রমাণ করে দিয়েছি এটাও যদি ওইভাবে প্রমাণ করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে আমাদের উত্তর হবে, যেহেতু বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা, উত্তর ক্ষুদ্রতম সংখ্যাটি এত। উত্তর 3595। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্যায়ক্রমে প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমরা 7 এবং 8 দুটি অঙ্ক আজকে সমাধান করেছি। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা কেউ বুঝতে না পারো বা তোমাদের এই অঙ্কটি বুঝতে অসুবিধা হয় অথবা যে কোনো অঙ্ক তোমাদের সমস্যা হয়, তখন তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবে। আমরা চেষ্টা করব সেই অঙ্কটি অতি দ্রুত সময় সমাধান করে তোমাদের পাঠিয়ে দেওয়ার জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।